হ্যালো হরর লাভার্স, আজ আমি আরো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম সুমালা। বন্ধুরা, সুমালা এমন একটি নাম যেটা সেমারাং নামের একটি গ্রামের লোকেরা এখনো শুনলে ভয় পায়। রাতের সময় সেমারাং গ্রামের কেউই বাইরে বেরোনোর সাহস করত না, কারণ যারা যারা রাতে বাইরে বেরিয়েছিল তাদের সুমালা মেরে দিয়েছিল আর তারা কোনোদিনই ফিরে আসেনি। কিন্তু বন্ধুরা, সুমালা আসলে কে, কেনই বা সে সবসময় জঙ্গলে ঘোরাফেরা করে? এই সবের উত্তর জানতে হলে মুভিটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। বন্ধুরা, এই মুভিটি সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে, কারণ সেমারাং গ্রামের সবাই এখনো বিশ্বাস করে যে সুমালা এখনো সেই গ্রামে ঘোরাফেরা করে। আশা করছি তোমাদের এই মুভিটি অনেক ভালো লাগবে। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। মুভির গল্পটি খুবই সুন্দর। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের সেমারাং গ্রামের 1976 সালের সিন দেখানো হয়, যেখানে অনেকগুলো বাচ্চা একসাথে খেলছিল আর তাদের মধ্যে একটি বাচ্চার নাম ছিল আবদি। আমরা দেখতে পাই তার বাবা তাকে সূর্য অস্ত যাওয়ার আগে ঘরে ঢুকতে বলে। এরপর তারা সবাই পাতা দিয়ে বল বানিয়ে খেলতে লাগে। খেলার পর সব বাচ্চারা নিজেদের ঘরে চলে যায়, কারণ আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছিল। কিন্তু আবদি আর ত্রিশ ঘরে না ফিরে খেলতে লাগে। খেলতে খেলতে তাদের বলটি দূরে গিয়ে পড়ে। এরপর যখন তারা দুজন সেই বলটি আনতে যায় তখন চারিদিক পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। তারা দুজন যখন বল খুঁজছিল তখন তারা একটি মেয়ের কণ্ঠ শুনতে পায় যে তাদের দুজনকে নিজের কাছে ডাকছিল। তখনই তারা একটি ভয়ঙ্কর দেখতে মেয়েকে দেখতে পায় যার হাতে তাদের বল ছিল। নিজের বল নিতে ত্রিশ সেই মেয়েটির পিছনে যায় আর ত্রিশের পিছনে আবদি। কিন্তু আবদি গিয়ে দেখে যে তাদের বলটি সেখানে ভেঙে পড়েছিল। এরপর আবদি লক্ষ্য করে যে সেই ভয়ঙ্কর মেয়েটি ত্রিশের গলা বারবার কাটছিল, যেটা দেখে আবদি ভয় পেয়ে সব কথা তার বাবাকে বলতে যায়। এরপর গ্রামের সবাই ত্রিশকে খুঁজতে যায় আর তারা সবাই একটি গাছের নিচে রক্ত পড়ে থাকতে দেখতে পায় এবং তারা ত্রিশের লাশ নদীতে খুঁজে পায়, যাকে খুবই বাজেভাবে মারা হয়েছিল। এই সব কিছু ত্রিশের বাবা দেখে আবদিকে শাস্তি দিতে বলে, কিন্তু আবদি বলে যে আমি ত্রিশকে মারিনি, বরং একটি মেয়ে ত্রিশের মাথায় পাথর ঠুকে মেরে ফেলেছে। কিন্তু ত্রিশের বাবা আবদিকে শাস্তি দিতে চাইছিল। এখানে একমাত্র আবদির কথা বিশ্বাস করে শাব্দ নামের একটি লোক। তার থেকে আমরা জানতে পারি সুমালা একজন ভয়ঙ্কর একটি মেয়ে, যে আসলে শয়তানের মেয়ে। এই সবকিছু এই গ্রামে 1947 সালে শুরু হয়েছিল, যেখানে সুলাস্ত্রী আর তার হাজবেন্ড সুজিমান থাকতো। সুজিমানের একটি ফ্যাক্টরি ছিল, কিন্তু তার আঙ্কেল সেখানকার বেশিরভাগ জমি এলাকার ডেভেলপমেন্টের জন্য দিয়ে দিয়েছিল আর এখন সে সুজিমানের জমিটাও চাইছিল। আঙ্কেল সুজিমানকে বলে যে সে যদি এই এগ্রিমেন্টটি অ্যাকসেপ্ট করে তাহলে তার প্রফিট হবে, কিন্তু সুজিমান ফ্যাক্টরি বেচতে চাইছিল না। কিন্তু তার আঙ্কেল তাকে মনে করিয়ে দেয় যে এই জমিটা আসলে হাসুঙ্গারা ফ্যামিলির। তখনই সুলাস্ত্রী সেখানে চা দিতে আসে। সুলাস্ত্রী সেখান থেকে চলে যাওয়ার সময় আঙ্কেল তাকে অদ্ভুতভাবে দেখে বলে যে যদি তোমার বউয়ের মতো আমার একটি বউ থাকতো তাহলে আমি 11 বছরে 8টি বাচ্চার জন্ম দিয়ে দিতাম যাতে জমির উন্নতি হয়। কিন্তু সুলাস্ত্রীর কোনো বাচ্চা ছিল না, এই জন্য আঙ্কেল সুজিমানের জমি আজ নয়তো কাল ঠিক নিয়েই নেবে। এই সব কিছু কথা সুলাস্ত্রী শুনে নিয়েছিল। এরপর সুজিমানের আঙ্কেল তাকে সব ডকুমেন্ট দিয়ে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই সুজিমান সুলাস্ত্রীকে নিজের গর্ভের দিকে খেয়াল রাখতে বলে। বন্ধুরা, আসলে ইন্দোনেশিয়ার ট্রেডিশনাল রেস হয়, যেহেতু সুজিমানের কোনো সন্তান ছিল না, এই জন্য তাকে কেউ কিছু জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারতো না। আর এই সব কিছুতে সুজিমান তার বউয়ের দোষ দেখতে পেত। আমরা দেখতে পাই কথায় কথায় সুজিমান সুলাস্ত্রীর হাতটা চেপে ধরে আর তাকে খুবই বাজেভাবে মারতে থাকে। কিন্তু সুলাস্ত্রী সুজিমানের কাছে আরো কিছুদিন সময় চায় যাতে সে বাচ্চা নিতে পারে। বন্ধুরা, সুজিমানের পায়ে প্রবলেম ছিল, সে লেংড়িয়ে চলতো, কিন্তু তাও সে সুলাস্ত্রীকে বলে যে নিজের গর্ভের দিকে নজর রাখো, কারণ যদি তুমি সামনের বছরের মধ্যে বাচ্চা দিতে না পারো তাহলে আমি আরো একটি বিয়ে করব। সুলাস্ত্রী নিজের হাজবেন্ডের মুখে এরম কথা শুনে পুরোপুরি ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে ঘরের বাইরে বেরোয়, যেখানে সে দুজন লোককে কথা বলতে দেখতে পায়, যাদের মধ্যে একজনের বউয়ের বাচ্চা কোনোদিনই হবে না। এই জন্য সেই লোকটি পাশের একটি গ্রামে তুকিনা নামের একটি মহিলার কাছে যেতে চলেছে, যে লোকেদের বাচ্চা হতে সাহায্য
সাহায্য করে। এরপর সুলাস্ত্রীকে তুকিনার কাছে নিয়ে যায় ইয়ান্ত নামের একটি লোক। বন্ধুরা, তুকিনা অন্য সামানদের মতো একদমই নয়, কারণ তার মাস্টার ছিল ডেভিল। তুকিনা সুলাস্ত্রীকে বলে যে যদি তুমি এই রিচুয়ালটা করো তাহলে তোমার ডেভিলের সাথে একটি সম্পর্ক হয়ে যাবে, আর যদি তুমি এই রিচুয়ালটা করতে না চাও তাহলে কোনো ব্যাপার না। কিন্তু সুলাস্ত্রী নিজের হাজবেন্ডের কথা মনে করে সেই রিচুয়ালটি করতে রাজি হয়ে যায়। তুকিনা বলে যে এই রিচুয়ালটি করলে তোমার দুটো বাচ্চা হবে, যারা যমজ বাচ্চা হবে। তাদের মধ্যে একজনকে দেখতে হবে খুবই সুন্দর এবং খুবই দয়ালু, আর সে মানুষের বাচ্চা হবে, এবং আরেকজনকে দেখতে হবে খুবই কুৎসিত, যে ডেভিলের বাচ্চা হবে। কিন্তু এটির একটি শর্ত আছে, সুলাস্ত্রী আর তার হাজবেন্ডকে তাদের বাচ্চার খেয়াল ততদিন রাখতে হবে যতদিন না তাদের বয়স 10 বছর হচ্ছে। যখন তাদের 10 বছর হয়ে যাবে তখন কুৎসিত সন্তানটি সুন্দর সন্তানটিকে নিজের সাথে ডেভিলের কাছে নিয়ে চলে যাবে। আর যদি তারা তাদের বাচ্চার খেয়াল 10 বছর পর্যন্ত রাখতে না পারে তাহলে প্রতি বছর সুলাস্ত্রীর ফ্যামিলিতে কিছু না কিছু অঘটন ঘটবে। এরপর তুকিনা নিজে রিচুয়াল শুরু করে আর ডেভিলকে সুলাস্ত্রীর সাথে বেঁধে দেয়। রিচুয়ালের রক্তটা খেতে সুলাস্ত্রী তরপাতে লাগে, তার হাত পা খুবই বাজেভাবে মোচড়াতে লাগে, আর তার পেটটিও 9 মাসের বাচ্চা গর্ভে থাকলে যেমন ফুলে যায় তেমন ফুলে ওঠে। মানে এখন সুলাস্ত্রী ডেভিলকে জন্ম দেবে। এরপর তুকিনা আবার সেই পেটটিকে চিপে নর্মাল করে দেয়, আর সে সুলাস্ত্রীকে বলে যে আজ থেকে 2 মাস পর তুমি প্রেগনেন্ট হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই 2 মাস পর সুলাস্ত্রী সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে যায়। এর ফলে তার হাজবেন্ড খুবই খুশি হয়ে গিয়েছিল। সে ভাবে যে তুকিনার মেসেজ হয়তো কাজে লেগেছে, আর সুলাস্ত্রীও তাকে সত্যি বলে না, কারণ যদি সে তার হাজবেন্ডকে সত্যিটা জানায় তাহলে তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে যাবে। এরপর তারা তাদের বাচ্চার নাম ডিসাইড করে। তারা ঠিক করে যে যদি তাদের মেয়ে হয় তাহলে তাদের নাম রাখবে কুমালা আর সুমালা। এরপর সুজিমান তাদের কাজের লোক সুকিরকে ডাকে আর তাকে পুরো গ্রামে এই কথাটি বলে দিতে বলে যে তাদের খুবই তাড়াতাড়ি বাচ্চা হতে চলেছে। কিছু মাস পরে আমরা দেখতে পাই সুলাস্ত্রীর বেবি শাওয়ার সেরেমনি হচ্ছিল, যাতে গর্ভে থাকা বাচ্চা সবার থেকে আশীর্বাদ পায়। এরপর আমরা দেখতে পাই অবশেষে সেই রাত চলেই এসেছে। যখন সুলাস্ত্রী নিজের দুটো বাচ্চাকে জন্ম দেয় তখন সুলাস্ত্রী ঘরে সেই শয়তানটিকে বসে থাকতে দেখতে পায়, যে এক পলকের মধ্যে গায়েব হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই প্রথম বাচ্চাটি কাঁদছিল না, আর অন্য একটি বাচ্চা খুবই কুৎসিত দেখতে ছিল। এরপর যখন সুজিমান তার বাচ্চাদের দেখতে আসে তখন সে তার দ্বিতীয় বাচ্চাকে এরকম কুৎসিত দেখে তাকে জানে মেরে ফেলে। তখনই আমরা দেখতে পাই প্রথম বাচ্চাটি কাঁদতে শুরু করে দিয়েছে। এর ফলে সুজিমান খুবই খুশি হয়। এরপর আমাদের 4 বছর পরে সিন দেখানো হয়, অর্থাৎ 1950 সালের সিন দেখানো হয়, যেখানে কুমালা 3 বছরের হয়ে গিয়েছিল, কিন্তু তার একটি পা খারাপ ছিল, যার ফলে সে ঠিক করে হাঁটতে পারত না। সে এখনো কথা বলতে পারে না। আর এইসব ব্যাপারে সুজিমানের ঘরে আসা লোকগুলো কথা বলতে লাগে। একদিন যখন সুলাস্ত্রী কুমালাকে খেলতে বারণ করে তখন সে তার মায়ের উপর চিৎকার করতে লাগে, আর রেগে গিয়ে সুলাস্ত্রী কুমালার সাইকেলটি নিচে ফেলে দেয়। এই জন্য কুমালা পাগলের মতো চিৎকার করতে লাগে। সে নিজেই নিজের মাথায় মারতে লাগে। এইসব দেখে সুজিমান তার মেয়ের হাত পা বেঁধে তাকে একটি সেটে বন্ধ করে দেয়। সুলাস্ত্রী এই সব কিছু দেখেও সুজিমানকে আটকাতে পারে না। একদিন আমরা দেখতে পাই কুমালা ঘর থেকে গায়েব হয়ে গিয়েছে। সে আসলে সেখানের বাজারে গিয়ে বসে সব লোকেদের দেখছিল। তখনই সেখানে থাকা কিছু বাচ্চার নজর তার উপর পড়ে। তারা জানতো কুমালের কন্ডিশন ভালো না, এই জন্য তারা তাকে তাদের সাথে খেলতে ডাকে। আর যখনই কুমালা তাদের কাছে আসে তখনই সব বাচ্চারা তাকে পাথর দিয়ে মারতে লাগে। দূরে একটি গাড়িতে বসে কুমালার মা বাবা এই সব কিছু দেখছিল, কিন্তু তারা কিছুই করে না, বরং তারা কুমালাকে ঘরে এনে সুজিমান তাকে হান্টার দিয়ে মারে। কিন্তু তাদের ঘরের একটি কাজের লোক যার নাম সোম, সে কুমালাকে খুবই ভালোবাসতো আর সে তার খুব খেয়ালও রাখতো। যেহেতু কুমালার কাল 8 বছরের জন্মদিন ছিল, এই জন্য আন্ট সোম তাকে একটি পুতুল দেয়, যেটা পেয়ে কুমালা অনেক বেশি খুশি হয়ে যায়। অর্থাৎ কেউ তো একজন আছে যাকে কুমালা খুবই ভালোবাসে। সেই রাতেই আমরা কুমালার ঘরের আলমারির দরজা নিজে থেকে খুলে যেতে দেখতে পাই, আর তাকে কেউ তার নাম ধরে ডাকছিল। হঠাৎই তার সামনে সুমালা চলে আসে। সে কুমালাকে বলে যে তুমি কি জানো না তোমার যমজ বোন আছে? আসলে এইসব ব্যাপারে কুমালা কিছুই জানতো না। এরপর সুমালা বলে যে আমি জন্ম নিতে সুলাস্ত্রী আর সুজিমান আমাকে জানে মেরে ফেলেছিল, কারণ আমাকে দেখতে খারাপ। কিন্তু আমি তোমাকে কিছুই করব না, বরং আমি তোমার বন্ধু হয়ে তোমার সাথে থাকবো। বন্ধুরা, আমরা বুঝতেই পারছি এটা শয়তানের একটি চাল ছিল,
কারণ সুমালাকে শুধু আয়নাতেই দেখা যাচ্ছিল। একদিন রাতে যখন কুমালা পিয়ানো বাজাচ্ছিল তখন সুজিমান তাকে জোরে একটি থাপ্পড় মারে আর সুলাস্ত্রীকে নিজের মেয়েকে সামলাতে বলে, কিন্তু সুলাস্ত্রী নিজের মেয়েকে আনসুমের হাতে ছেড়ে চলে যায়। সুলাস্ত্রী নিজের মেয়েকে বোঝাতে তো চাইতো, কিন্তু তার হাজবেন্ড থাকাকালীন সে কিছুই করতে পারবে না। তখনই আমরা কুমালাকে সুজিমানের ঘরে যেতে দেখতে পাই, যে একদম ঠিকঠাক ভাবে হাঁটছিল। এরপর সে দৌড়ে সুজিমানের কাছে যায় আর একটি পেন সে তার বাবার হাতে গুজে দেয়। এইসব দেখে সুলাস্ত্রী কুমালাকে খুবই বকে। কুমালার এরকম ব্যবহারের জন্য সুজিমান এতই রেগে গিয়েছিল যে সে তার মেয়েকে শাস্তি দেওয়ার জন্য সেই কুমালাকে একটি ক্ষেতে বাঁশের সাথে বেঁধে ঝুলিয়ে দেয় আর সে সেখান থেকে চলে যায়। এরপর কুমালা তার মাকে ডাকতে লাগে, কিন্তু সুলাস্ত্রী উল্টে তাকে বকে সেখান থেকে চলে যায়। এর ফলে কুমালার তার বাবা মায়ের প্রতি ঘৃণা আরো বেড়ে যায়। রাতে খাবার টেবিলে আমরা দেখতে পাই কুমালার ভিতরে সুমালার আত্মা চলে আসে, যে নিজের আন্ডারওয়্যার খুলে টেবিলেই টয়লেট করে দেয়। এটা দেখে সুজিমান সুকিরকে তাকে আটকাতে বলে, কিন্তু কুমালা তার উপর অ্যাটাক করে দেয়। আর এখানে আয়নাতে সুলাস্ত্রী সুমালাকে দেখতে পায়, যে কুমালাকে দিয়ে এই সব কিছু করাচ্ছিল। এরপর আনসুম আর সুলাস্ত্রী কুমালাকে খুঁজতে বেরোয়, যে বাইরে কাঁচা মুরগি খাচ্ছিল। পরের দিন সকালে আগের দিন রাতের ঘটনার ব্যাপারে সুম কুমালাকে জিজ্ঞেস করে। এর উত্তরে কুমালা বলে যে আমি এরম ব্যবহার করিনি, বরং সুমালা আমাকে দিয়ে এরম করিয়েছে। সুমালার নাম কুমালার মুখে শুনতে সুলাস্ত্রীর হুঁশি উড়ে যায়। সুলাস্ত্রী বুঝে গিয়েছিল যে সুমালা মরে যাওয়ার পরও সেই ডিলটি থামেনি, বরং সুমালা এখন কুমালাকে নিজের শিকার বানাতে এসেছে। এই জন্য সুলাস্ত্রী আবারও তুকিনের কাছে দেখা করতে যায়, আর এটা আনসুম দেখে ফেলে এবং সে কুমালার দায়িত্ব তার ছেলে শাব্দকে দিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এটা সেই শাব্দ যে অতীতের গল্পটি বলছে আমাদের। এরপর যখন সুলাস্ত্রী ইয়ান্তকে তুকিনের কাছে নিয়ে যেতে বলে, তখন সুলাস্ত্রী জানতে পারে যে আগের মাসেই তুকিনা মারা গেছে। তখনই সেখানে আনসুম চলে আসে, যাকে দেখে সুলাস্ত্রী কাঁদতে লাগে আর বলে যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি আসলে ডেভিলের সাথে ডিল করেছি। এরপর আমরা দেখতে পাই সুজিমান সুকিকে দিয়ে কুমালাকে রোজ শাস্তি দেওয়ার জন্য সেরে নিয়ে গিয়ে তার হাত পা দড়ি দিয়ে বেঁধে রাখতো। এই সব করতে আনসুম বারণ করে, কিন্তু সুজিমান কারোর কথাই শুনতো না, কারণ কুমালার ব্যবহার দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। কুমালাকে কষ্ট পেতে দেখে আনসুমের অনেক কষ্ট হচ্ছিল। এর পরের দিন আমরা গ্রামের সেই বাচ্চাগুলোকে দেখতে পাই, যারা কুমালার সাথে বল খেলতে এসেছিল। এরপর সেই বাচ্চাগুলো কুমালাকে হ্যান্ডিক্যাপ বলে রাগাতে লাগে, আর তারা সবাই কুমালার মুখে মাটি লাগিয়ে দেয়। তখনই সেখানে আনসুম এসে সেই বাচ্চাগুলোকে চলে যেতে বলে, কিন্তু তাদের মধ্যে একটি বাচ্চা বলটিকে কুমালার মাথায় খুবই জোরে মারে। এরপর সেখান থেকে সব বাচ্চাই চলে যায়, আর আনসুম কুমালাকে সামলাতে থাকে। কুমালা দেখতে পায় তার বাবা মা সবকিছুই দেখেছে, কিন্তু তারা সেই বাচ্চাগুলোকে কিছুই বলল না। বন্ধুরা, তোমরাই ভাবো এরা কেমন বাবা মা, যে নিজের সন্তানকে সবসময় বিপদে পড়তে দেখেও কিছুই করে না। নাও ব্যাক টু দ্য মুভি। এরপর আমরা দেখতে পাই রাতে যখন সুলাস্ত্রী আর তার হাজবেন্ড খাবার খাচ্ছিল, তখনই তারা সেট থেকে খুব জোরে একটি শব্দ শুনতে পায়, কিন্তু তারা এতে অতটা ধ্যান দেয় না। এরপর আমরা দেখতে পাই কুমালা সুমালার দ্বারা পজেস্ট হয়ে একটি ছুরি নিয়ে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই সেই বাচ্চাগুলোকে মনে আছে যারা কুমালাকে ডিস্টার্ব করছিল। এরপর আমরা দেখতে পাই কুমালা সেই বাচ্চাগুলোর মধ্যে একটি বাচ্চার কাছে যায় আর তার নাম ধরে ডাকে, আর সেই ছেলেটি কুমালার পিছনে ভয়ানক সুমালাকে দেখতে পায়। সেই বাচ্চাটি সেখান থেকে পালাতেই যাবে, ঠিক তখনই কুমালা তার উপর হামলা করে দেয়। সেই ছেলেটির পিঠটি সেই ছুরি দিয়ে পুরো চিরে দেয় আর মাথায় আঘাত করে তাকে কুয়োতে ফেলে দেয়। এর ফলে সেই বাচ্চা ছেলেটি সেখানেই মৃত্যু হয়ে যায়। অন্যদিকে সেই দুটো বাচ্চা ক্রাইও আর শুক্র নিজেদের মায়ের দেওয়া কাজ করতে যায়। এরপর কুমালা তাদের উপর হামলা করে দেয় আর তাদের দুজনকে সেই ছুরি দিয়ে সে তাদেরও মেরে ফেলে, কারণ এইসব কিছু সুমালা তাকে দিয়ে করাচ্ছিল। আসলে সুমালা কুমালাকে বলেছিল যে তোমাকে যে যে বিরক্ত করবে তাকে আমি উচিত শিক্ষা দেব, অর্থাৎ মেরে ফেলবো। পরের দিন মরে যাওয়া বাচ্চাদের পেরেন্টসরা তাদের বাচ্চাকে জঙ্গলে খুঁজতে লাগে, কিন্তু 3 দিন পরেও তাদের কেউই খুঁজে পায় না। তারা পুরোপুরি গায়েব হয়ে গিয়েছিল। রাতে গ্রামের সবাই প্ল্যান করতে লাগে যে সবাই একসাথে কাজ করবে। এর সাথে গ্রামের সবাইকে বলা হয় যে রাতে কোনো বাচ্চাকে বাইরে বেরোতে দেওয়া যাবে না। এইদিকে বাকিদের বাচ্চা একসাথে বসে গল্প করছিল। তাদের মনে হচ্ছিল যে তাদের বন্ধুরা গায়েব হয়নি।
এবং তারা তাদের সাথে প্র্যাঙ্ক করছে, কারণ তাদের বলও গায়েব হয়ে গিয়েছিল। এরপর তাদের ঘরের দরজা খুলে যায় আর দরজার সামনে দাঁড়িয়ে ছিল কুমালা এবং তার হাতে সেই বলটি ছিল যেটা সে সেখানে রেখে চলে যায়। তারা ভাবে যে কুমালা হয়তো তাদের সাথে খেলতে এসেছে আর আবার তারা কুমালার সাথে ইয়ার্কি করতে লাগে, কিন্তু কুমালা সেই বলটি তুলে সেই ছেলেটির প্রাইভেট পার্টে মেরে দেয়। আর আমরা এবার কুমালার হাতে একটি ছুরি দেখতে পাই। এই ব্যাপারে যখন সব বাচ্চারা তাকে জিজ্ঞেস করতে যায় তখনই কুমালা এক এক করে সবাইকে মেরে ফেলে। তাদের মধ্যে কিছু বাচ্চা কুমালাকে ধরে ফেলে, কিন্তু কুমালা এখানেই থামে না, সে সবাইকে মারতে থাকে। আর সেই বাচ্চাগুলো গ্রুপের যে মেন ছিল তার মাথাটি কুমালা ধর থেকে আলাদা করে দেয়। আর এরম করে কুমালা অনেক বেশি খুশি হয়। পরের দিন গ্রামের লোকেরা দুটো বাচ্চার ডেড বডি দেখতে পায় আর তাদের পাশেই তারা কুমালার সেই ডলটি দেখতে পায় যেটা তাকে আনসুম দিয়েছিল। এরপর আনসুম কুয়োতে রক্ত পড়ে থাকতে দেখে আর কুয়ো থেকে বেরোয় একটি বাচ্চার লাশ। এইসব দেখে সবাই অনেক চমকে গেছিল। বন্ধুরা, এটা তো ট্রেলার ছিল। অন্যদিকে ক্ষেতে সব বাচ্চার লাশ পড়েছিল মাথা ছাড়া, যাদের মাথা কুমালা একটি লাঠিতে একের পর এক সাজিয়ে রেখেছিল। এইসব দেখার পর গ্রামের সবাই সুজিমানের ঘরে যায় আর এই সবের জন্য কুমালাকে দোষারোপ করতে লাগে, কারণ তারা কুমালার পুতুল লাশগুলোর কাছে পেয়েছিল। আর সারা গ্রাম জানে তার মেয়ে পাগল। যেহেতু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না, এই জন্য সুজিমান তাদেরকে ঝাড় দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। সুজিমান চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে যে সারাদিন তো কুমালা ঘরেই থাকে আর রাতে সে তাকে সেটে বন্ধ করে দেয়, তাহলে সে কি করে বাইরে যেত। তখনই সে শেডে গিয়ে একটি গর্ত দেখতে পায় যেটা দিয়ে কুমালা রাতে বাইরে যেত। আর এইবার সুলাশ্রী সুজিমানকে সব সত্যি বলে দেয়। সে বলে যে এগুলো আসলে কুমালা নয়, বরং সুমালা করেছে। আর তখনই সুজিমানের মনে পড়ে যে সে অন্য একটি বাচ্চাকে জানে মেরে ফেলেছিল। সুজিমান জানতে পারে যে কুমালা নিজে সুমালার কথা বলেছে, যেটা সুলাশ্রী নিজে শুনেছে। সুমালাকে একদম কুমালার মতোই দেখতে আর সে সবসময় কুমালার সাথেই থাকে। এটা বলে সুলাশ্রী নিজের স্বামীর উপর রাগ করতে থাকে, কারণ তাদের সুমালাকে বড় করতে হতো, কিন্তু সুজিমান তাকে জন্মের পরেই মেরে ফেলেছিল। এইসব জানার পর সুজিমান কুমালার কাছে গিয়ে সুমালার ব্যাপারে জিজ্ঞেস করে আর কুমালা বলে যে সব বাচ্চাকে সুমালাই মেরেছে, তাকে কুমালা বারণ করেছিল। এরপর সুজিমান ভাবতে ভাবতে সুকিরকে কুমালাকে একটি জায়গায় বন্দি করে দিতে বলে আর নিজে কৃষ্ণর কাছে সাহায্য চাইতে যায়। সুলাশ্রী তার সাথে যাবে বলে, কারণ সে ভয় পাচ্ছিল, কিন্তু সুজিমান তাকে সুকিরের কাছে রেখে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই কুমালাকে একটি সেডে পুরোপুরি বন্দি করে দেওয়া হয়। এরপর আনসুম কুমালার কাছে তার খাবার নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে কাল কুমালার জন্মদিন আর সে 10 বছরের হয়ে যাবে। কুমালা গিফট হিসেবে সুমের থেকে চাইছিল তাকে এখান থেকে যেন সে দূরে পাঠিয়ে দেয়, যাতে কুমালার জন্য তার কোনো বিপদ না হয়। যাওয়ার আগে কুমালা আনসুমকে থ্যাংক ইউ বলে, কারণ সে প্রথম থেকেই সুমকে অনেক ভালোবাসতো। সে সুমকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আর সেই দিনই আনসুম তার ছেলেকে নিয়ে সেই ঘর থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই সুকির যখন তাকে খাবার দিতে যায় তখন কুমালা আর শোলা মেরে খাচ্ছিল, যেটা সে খেতে অনেক পছন্দ করে। এইদিকে সুজিমান কুসনোর কাছে যায়, যে জলে তুকিনার করা রিচুয়ালটি দেখে নেয় আর সে সুজিমানকে তার বউ এবং ডেভিলের ডিলের ব্যাপারে সব বলে দেয়। এখানে সুজিমান সবকিছু সত্যি জেনে যায়। ডেভিল এখন রেগে গেছে। আমরা দেখতে পাই কুসনোর চোখ পুরো সাদা হয়ে গেছে। সে বলে যে রাত 12টায় কুমালা 10 বছরে পা দেবে আর সে 10 বছরের হতেই সুমালা তাকে পুরোপুরি পজেস্ট করে ফেলবে। কিন্তু সুজিমান নিজে নিজের ভুল বুঝতে পারে আর সে তার মেয়েকে বাঁচানোর রাস্তা জিজ্ঞেস করে। তখন কাসনো বলে যে কুমালাকে বাঁচাতে হলে তাকে তার কাছে আনতে হবে। আর তখন কুসনো সুমালাকে কুমালার থেকে আলাদা করে দেবে। আর এমনটি যদি না হয় তাহলে কুমালা সারা জীবনের জন্য সুমালা হয়ে যাবে, মানে কুমালা ডেভিল চাইল্ড হয়ে যাবে। কুসনো সুজিমানকে একটি ছুরি দিয়ে বলে যে এটার সাহায্যে সুমালাকে কমজোরি করা যাবে, কিন্তু যদি অনেক দেরি হয়ে যায় তাহলে সুজিমানকে সুমালার বুকে ছুরি ঢুকিয়ে দিতে হবে। অন্যদিকে ঘরে আমরা কুমালাকে সুমালার দ্বারা পজেস্ট হয়ে যেতে দেখতে পাই। সে সুকিরকে বাইরে ডেকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সুকির নিজেকে বাঁচানোর জন্য পালাতে থাকে। কিন্তু সুমালা তলোয়ার দিয়ে সুকিরের বডিতে পুরো ঢুকিয়ে দেয়। সুমালা সুকিরকে তর্পে তর্পে মারতে চাইছিল, এই জন্য সে সেই তলোয়ারটি দিয়ে তার গলা কেটে দেয়। এইদিকে ভিতরে শুয়ে থাকা সুলাশ্রী পিয়ানোর শব্দ শুনতে পায়, যেটা সুমালা বাজাচ্ছিল। আর এখন সে সুলাশ্রীকে মারতে চলেছে। সুলাশ্রী দেখতে পায় সুমালা সুকিরের বডি কেটে সেখানে ঝুলিয়ে দিয়েছিল।
ছিল, যেটা দেখে তার অবস্থা একদম খারাপ হয়ে যায় আর সে নিজেই নিজেকে একটি ঘরে বন্দি করে দেয়। এরপর সুমালা তার মাকে তার সাথে একটি গেম খেলার জন্য বলে আর সে দরজা ভেঙে সেই ঘরের ভিতরে ঢুকে পড়ে। সুলাস্ত্রী নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সুমালা তার মাকে ছেড়ে দেওয়ার মেয়ে নয়। এরপর সে তার মায়ের পা চিরে দেয় আর বলে যে আমাকে যখন মারা হয়েছিল তখন আমার এতটাই ব্যথা লেগেছিল। এখানে সুলাস্ত্রী সুমালার কাছে ক্ষমা চায় আর সুলাস্ত্রী বলে যে আমি তোমাকে বড় করতেই চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা তোমায় মেরে ফেলেছিল। এর উত্তরে সুমালা সুলাস্ত্রীকে বলে যে তুমি এইসব কিছু নিজে বাঁচার জন্য করেছো। এখানে সুলাস্ত্রী নিজের ভুল স্বীকার করে আর সুলাস্ত্রী লাস্ট বার কুমালার সাথে কথা বলতে চাইছিল। তখনই আমরা সুমালাকে চলে যেতে দেখতে পাই আর কুমালা সেখানে চলে আসে। তখনই সুলাস্ত্রী নিজের মেয়ের থেকে ক্ষমা চেয়ে নেয় যে সে একজন ভালো মা হতে পারলো না আর কুমালা তাকে ক্ষমা করে দেয়, কিন্তু সুমালা তার মাকে এখনো ক্ষমা করেনি। এটা বলেই সুমালা তার মায়ের হাত কেটে দেয় আর তার পেটে বারবার আঘাত করে তাকে জানে মেরে ফেলে। কিছুক্ষণ পর সুজিমান ঘরে আসে। এরপর সে সুকির আর সুলাস্ত্রীর বডি পড়ে থাকতে দেখতে পায় আর এখানে সে চিল্লে চিল্লে বলে যে এই সব কিছু দোষ তার নিজের। তখনই সুজিমান কুমালাকে সেখানে একটি চেয়ারে বসে থাকতে দেখতে পায়, যার সাথে ছিল সুমালা। কুমালা তার বাবাকে তাকে বাঁচাতে বলে, কিন্তু তখনই সুমালা কুমালার ভিতরে ঢুকে যায় আর তাকে পুরোপুরি পজেস্ট করে ফেলে। এবারে সে সুজিমানকে মারার জন্য তার দিকে এগোয়। এরপর সুজিমান সেখান থেকে পালিয়ে এই সব কথা গ্রামের সবাইকে বলে যে তার স্ত্রী মারা গেছে। এরপর সব গ্রামবাসীরা তার ঘরে গিয়ে সবকিছু দেখে আর এই সবের কারণ সুজিমানকে তারা জিজ্ঞেস করে, কিন্তু সুজিমানের মুখ থেকে শুধু একটি নামই বেরোয়, কুমালা। গ্রামের সবাই ভাবতে থাকে যে এই সবকিছু হয়তো কুমালাই করেছে আর সেই সব বাচ্চাদের মেরে ফেলেছে। এরপর সব গ্রামবাসীরা সবের প্রতিশোধের জন্য কুমালাকে গ্রামের সব জায়গায় খুঁজতে লাগে। অন্যদিকে সুজিমান সুমালাকে খেতে খুঁজতে যায়, যেখানে সে সুমালাকে দৌড়াতে দেখতে পায় আর এক সময় তার উপর হামলা করে দেয়, কিন্তু সুজিমান যাই হোক করে নিজেকে বাঁচিয়ে নেয় আর সে সুমালার উপর অ্যাটাক করে দেয়। এর ফলে সুমালা বেহুশ হয়ে যায়। সুজিমান কুসুনোর দেওয়া ছুরি দিয়ে সুমালাকে মারার চেষ্টা করে, কিন্তু সে নিজের সন্তানকে মারতে পারে না, কারণ তার বাচ্চাদের উইকনেস ছিল। সুমালাকে কুসুনোর কাছে নিয়ে যাওয়ার জন্য একটি বস্তায় বন্দি করে দেয় সে। তখনই সুজিমান দেখতে পায় সুমালা গায়েব হয়ে গেছে। সে আবারও সুজিমানের উপরে হামলা করে দেয়, কিন্তু সুজিমান নিজে যে হোক করে নিজেকে বাঁচিয়ে নেয় আর এইবার সে কুসনোর দেওয়া ছুরিটি দিয়ে কুমালার বুকে ঢুকিয়ে দেয়, কিন্তু সুমালা উঠে পড়ে আর সে সুজিমানকে বলে যে যখন সে কুমালাকে পজেস্ট করে নিয়েছিল তখন তার হার্ট অন্যদিকে চলে এসেছিল, সুজিমান ভুল দিকে ছুরিটি ঢুকিয়েছিল আর এখন সুমালা সুজিমানকে খুবই বাজেভাবে মেরে ফেলে। পরের দিন গ্রামের সবাই সুজিমানের লাশ গ্রামের ক্ষেতে একটি বাঁশে ঝুলে থাকতে দেখতে পায়, যেখানে সুজিমান তার মেয়েকে পানিশমেন্ট দিয়েছিল। এরপর সিন আবার প্রেজেন্টে আসে, যেখানে শাব্দ গ্রামবাসীদের বলে যে যদি একবার কুমালাকে সুমালা বশে করে নেয় তাহলে তাকে আর কেউই কাবু করতে পারবে না। এরপর থেকে তাকে আর দেখাও যায় না। এই জন্যই সে গ্রামের সব বাচ্চাদের রাতে ঘরের ভিতরেই থাকতে বলে। আমরা দেখতে পাই শাব্দ আর কিছু গ্রামবাসীরা সেই গাছটির সামনে কিছু অফারিংস রাখে যাতে সে সুমালার থেকে বাঁচতে পারে, কিন্তু ত্রিশের বাবা এখনো ভাবছিল যে আব্দির কারণে তার ছেলে মারা গেছে। এরপর যখন সে রাতে বাইরে যায় তখন সে সুমালাকে দেখতে পায় সে একটি লোককে খাচ্ছিল। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।